জানায় যে আপনার কন্যা সন্তান হয়েছে এবং অসুস্থ। তারপর ভাইয়া বলে কেন আপনি সিজার কেন করলেন আমাকে না জানে। তারপর কথা কাটাকাটি হয়েছে। তারপর বলে সে একটু অসুস্থ, সমস্যা হবে না, আমরা এখানেই চিকিৎসা দিতে পারবো। ভাইয়া বলছে না, তা আমি ঢাকা নিয়ে যাই। না, ঢাকা নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরাই পারবো। তারপর তারা বলছে আমি রিক্স, সবুজ দত্ত বলছে আমি রিক্স। তো সে আমি 100% রিক্স, বাচ্চার কিছু হবে না। তো আমাদের এখানে আইসিইউ আছে, সব আছে। তারপরে এভাবে আমার ভাগ্নির অসুস্থতা একটু সময়ক্ষেপণ হচ্ছে এবং তার অসুস্থতা তীব্রতর হচ্ছে। তারপরে রাত 2টায় হঠাৎ করে আমাদেরকে জানায় যে আমাদের এখানে আইসিইউ আছে, আইসিইউর কোনো ডাক্তার নেই, আমাদের কোনো অক্সিজেন ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না, যদি আপনারা বাঁচাতে চান বাচ্চাকে তাহলে আপনারা ঢাকা নিয়ে যান। রাত 2টা বাজে। তো রাত 2টা বাজে তখন আমার ভাইয়া হতাশাগ্রস্ত হয়ে আমরা আমার ভাগ্নিকে ঢাকা নবজাতক হাসপাতালে নিয়ে যাই এবং সেখানে চিকিৎসক পর্যবেক্ষণ করে জানায় যে এই বাঁচার সম্ভাবনা 0%। এর জন্মের সময় যেই চিকিৎসার প্রয়োজন সেটা সে পায়নি, সেটা থেকে সে বঞ্চিত হয়েছে। এবং তারপরেই ওখানে আইসিইউতে সে নেয় এবং বলছে যে আমরা কিছু করতে পারবো না, সব আল্লাহর উপরে ছেড়ে দেন, কারণ এটা বাচ্চা জন্মের পরে যেই চিকিৎসাটা তার জন্য প্রয়োজন সেটা থেকে সে বঞ্চিত হয়েছে। তারপরে আমার ভাগ্নি আইসিইউতে তাকে নেওয়া হয়, সে সেখানেই মৃত্যুবরণ করেন। আমার বোনের প্রথম বাচ্চা। আর যেন কোনো বোন, আর যেন কোনো পরিবার, যা নবজাতকের জন্ম হলে প্রত্যেক পরিবারে আনন্দ থাকে, আনন্দের বন্যা থাকে, সেই আনন্দ থেকে বঞ্চিত হয়ে যেন বিচারের দাবিতে কারো আশা না লাগে স্বজনের, সেজন্যই আজকে আমাদের এই মানববন্ধন। আমাদের এই শরীয়তপুরে চিকিৎসা ক্ষেত্রে যাতে এবং চিকিৎসা খাতে যাতে এই অনিয়ম, দুর্নীতি এবং গাফিলতি বন্ধ হয়। এবং আমরা, চিকিৎসা হচ্ছে মানুষের মৌলিক অধিকার, এই চিকিৎসা যদি আমরা সুচিকিৎসা না পাই আমরা কোথায় যাব, কি করব? আমরা চাই আমরা এই প্রতিষ্ঠানের লাইসেন্স অনতিবিলম্বে বাতিল করতে হবে এবং বাতিলের দাবি জানাচ্ছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এখানে কিন্তু ঠিক মতন ডাক্তার নাই। আমি কিন্তু একজন ডাক্তারের বোন, ডাক্তারের ওয়াইফ। তারপরেও আমি জানি যে স্পেশালাইজড হাসপাতালে শরীয়তপুরের এখানে কিন্তু আইসিইউ কাজ করে না। তারপরেও দিয়ে রাখছে যে আইসিইউ সুবিধা আছে। তারপরে এখানে কিন্তু আমি যতদূর জানি খুব স্পেশালিস্ট ডাক্তারও নেই। তারপরে এরা এই সমস্ত দুঃসাহসিক কিছু কাজ হাতে নেয়। কাজ হাতে নিয়ে অনেক, শুধু এটা না, এর আগে অনেক মৃত্যুর কারণ ঘটিয়েছে। এই শরীয়তপুর জেলায় এরকম আরও কিছু ক্লিনিক আছে। আমি স্বাস্থ্য উপদেষ্টার প্রতি আমার বিশেষ আহ্বান, শুধু এই জেলায় না, সারা বাংলাদেশে এই সমস্ত ব্যাঙের ছাতার মতন যত্রতত্র সিভিল সার্জনের দুর্নীতির সহায়তা নিয়ে এই সমস্ত এই সময় হাসপাতাল ক্লিনিকগুলি গড়ে উঠতেছে অবিলম্বে এবং মানুষের মৃত্যুর কারণ হচ্ছে, যার ফলে অনেক শিশু মারা যাচ্ছে, অনেক মা পুঙ্গুত্ব বরণ করছে এবং নিঃসন্তান হয়ে যাচ্ছে। সুতরাং অনতিবিলম্বে এই ধরনের ক্লিনিকগুলি, যাদের যে সুবিধা না, এগুলি সার্চ করে এগুলি তাড়াতাড়ি বন্ধ করে মানুষের জীবন রক্ষায় এগিয়ে আসুন। এরপর যখন তড়িৎ অ্যাকশন না নেবে তখন আপনারা মানববন্ধন জানাবেন। আর আপনাদের এই যারা এটা আবেগী হয়ে যারা এটা করেছে, আমাদের তাদের প্রতি সমর্থন এবং তাদের প্রতি সহযোগিতা থাকবে।